Hello and welcome back to another interesting episode of Travel with Swagata. আমার আজকের ভিডিওতে চলুন ঘুরে আসি পুরী থেকে, আর তার সাথে আমরা কিভাবে পুরী পৌঁছলাম এবং পুরীতে আমরা এবারে কোথায় স্টে করলাম সেই সব ডিটেলস পাবেন আজকের ভিডিওতে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন আমার চ্যানেলটিকে। হ্যালো, আজকে আমাদের আবার একটা নতুন জার্নি। আমরা রেডি হয়ে গেলাম, ব্যাগ প্যাক সবকিছু রেডি। অনেকদিন পর বেশ বেরোচ্ছি, সেই আগস্ট মাসে বেরিয়েছিলাম, আবার এখন হচ্ছে নভেম্বরের আজকে 3 তারিখ। তো অনেকদিন পরে আবার বেড়াতে যাচ্ছি, খুব এক্সাইটেড। আর আমার খুব প্রিয় একটা জায়গায় যাচ্ছি, 2 বছর পর আবার আমার সেই প্রিয় জায়গায় যাচ্ছি, সুতরাং এক্সাইটমেন্ট লেভেল আলাদা। এবার আমরা বেরিয়ে পড়বো। আমাদের ট্রেন আছে শালিমার থেকে সন্ধ্যে 8:30টায়। আমাদের বাড়ি থেকে আর শালিমার স্টেশন পর্যন্ত আমরা একটি প্রাইভেট কার হায়ার করে পৌঁছে যাই। শালিমার স্টেশনের বাইরেতে অনেক দোকান পাট সবকিছুই অ্যাভেলেবেল এবং কিছু ভেহিকলসও অ্যাভেলেবেল। সন্ধে 8টা নাগাদ আমাদের ট্রেন শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস প্ল্যাটফর্ম নাম্বার 2-তে দিয়ে দেয়। এইবারে আমাদের জার্নি ছিল এসি 2 টায়ার কোচে, আর আমাদের কোচ নাম্বার ছিল A1। এখন সকাল 6টা বেজে গেছে, 5:10-এর সময় ট্রেন পুরী স্টেশনে ঢোকার কথা। এখনো পর্যন্ত ট্রেন পুরী স্টেশনে ঢোকেনি। ট্রেন লেট, প্রায় 1.5 ঘন্টা লেট চলছে। এখন 6:30টার সময় দেখাচ্ছে পুরী স্টেশন রিচ করবে। আমরা উঠে পড়েছি, উঠে পড়ে একটু বাইরে দেখছি, বেশ ভালো কুয়াশা কুয়াশা হয়ে গেছে বাইরেটা। আমার মেয়ে উঠে পড়েছে। ট্রেনে এমনি রাত্রিবেলা ভালোই ছিল, কোনো প্রবলেম হয়নি, বেশ ভালোই জার্নি হয়েছে। এবার দেখা যাক ফার্দার আরও কেমন হয় আমাদের এইবারের ট্রিপটা। আপনাদের সাথে বাইরের পরিবেশটা একটু শেয়ার করে নিচ্ছি। বাইরেটা পুরো কুয়াশা কুয়াশা। We are heading towards Puri. সকাল 6:15 নাগাদ আমরা পুরী স্টেশন রিচ করি, আর স্টেশনের প্ল্যাটফর্ম থেকেই একটি ব্যাটারি চালিত গাড়ি নিয়ে আমরা প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে আসি এবং সেখান থেকে একটি অটো করে হোটেলের উদ্দেশ্যে রওনা দিই। এখন অটোয় উঠে পড়েছি, অটো করে আমরা স্টেশন থেকে আমাদের হোটেলের দিকে যাচ্ছি। এখন ওয়েদার খুব সুন্দর, সকালের দিকে বেশ ঠান্ডা লাগছে। আর এই হলো আমাদের অতি পরিচিত মন ভালো করা একটা টার্ন। এই টার্নটা কিন্তু সকল বাঙালির মন ভালো করার জন্য যথেষ্ট। এরপর আমরা পৌঁছে যাই আমাদের হোটেল শ্রী গজাননায়। এইবারে আমাদের হোটেল ছিল লাইট হাউসের কাছে। এই হোটেলটিতে লিফট পরিষেবা এবং সিসিটিভির সুব্যবস্থা আছে।
পুরীতে আমরা এইমাত্র হোটেলে চেক ইন করলাম। চেক ইন করার আগে কিছু প্রবলেমস হয়েছিল, সেই সব ডিটেলস আমি আপনাকে পরে বলছি। আপাতত আমাদের এই হোটেলের রুম টুরটা আপনাদের দিয়ে দিই। রুমের মধ্যে ঢুকলেই প্রথমে আপনারা দেখতে পাবেন একটা কাবার্ড, যেরকম নর্মাল কাবার্ড হয় সেরকমই কাবার্ড আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে বেশ। তারপরে আছে একটা মিনি ফ্রিজ, যেটা আপাতত তো অন নেই, মনে হচ্ছে অন করতে হবে। আর আছে একটা বেশ বড় বেড, যেহেতু আমার একটা ছোট বাচ্চা আছে, আমার তো বেড লাগেই বড়, তার জন্য বেডটা বেশ কমফোর্টেবল বেড। এখানে আপনারা বসে খাওয়া দাওয়া করতে পারেন, একটা টেবিলও দেয়া আছে। আর এদিকে আছে আপনার একটা টিভি, স্মার্ট টিভি, একটা টিভি ক্যাবিনেট করা আছে, এখানে লাগেজ রাখার মতো। এইখানে একটা জায়গা আছে, এইখানে একটা জায়গা আছে, দুটো জায়গা আছে লাগেজ রাখার মতো। আর এখানে একটা মিরর আছে। আর বাথরুমটা বেশ সুন্দর, বাথরুমের মধ্যে কোমোড একদম ক্লিন, এখানে এক বেসিন, এখানে হ্যান্ড ওয়াশ দেওয়া আছে, এখানে গিজার আছে। কিন্তু পার্টিকুলারলি আমার এই রুমটাতে গিজারের সমস্যা থাকার কারণে ওনারা বলেছেন গিজার চলছে না, জল লাগলে ফোন করলে জল দিয়ে যাবে। এটা আমি মানে একটু প্রবলেমেই পড়ে গেলাম, বাট এই মুহূর্তে কিছু করার নেই, অলরেডি অনেক প্রবলেম করে আমরা এই রুমটা পেয়েছি, যার জন্য আমি আর কোনো প্রবলেম করতে চাইছি না, আর সমস্যা ভালো লাগছে না। সো এই হলো আমাদের শ্রী গাজানানা হোটেলের রুম। রুম কিন্তু বেশ বড় এবং রুমে একটা ব্যালকনি আছে, এরকম একটা কার্টেন দেওয়া আছে। কার্টেনটা সরালে এরকম একটা গ্লাস উইন্ডো টাইপস একটা ডোর দেয়া, একটা ব্যালকনি আছে। ব্যালকনিটা এমনি ব্যালকনি থেকে রোড ভিউ। যদিও আমি যে রুমটা বুক করেছিলাম সেটা পার্শিয়াল সি ভিউ ছিল, কিন্তু যখন আমাদের রুম প্রোভাইড করা হলো তখন এই রুমটা প্রোভাইড করা হয়েছে। এই যে বললাম অনেক সমস্যা করে রুমটা পেতে হয়েছে বলে আমি আর কোনো রকম বাগবিতন্ডায় যাইনি, রুমটা নিয়ে নিয়েছি। যেহেতু আমি গোয়াইবিবো থ্রু দিয়ে বুক করেছিলাম রুম, প্রথমে আমি একরকম রুম বুক করেছিলাম, প্রথমে তো রুম দিতেই ডিনাই করেছিল আমাকে, ওদের অন্য একটা প্রপার্টিতে নিয়ে গেছিল, সেখানে রুম আমার পছন্দ হয়নি, আমি ডিনাই করি নেওয়ার জন্য, আমাকে অনেক ঘোরানো হয়, অনেক প্রবলেম হয়, অনেক কিছু সাফার করে ফাইনালি আমাদের এই রুমটা দিয়েছে। তাও যা কিছু ওরা প্রমিস করেছিল ওয়াইবিবোতে, হট কেটল, তারপরে টি কফি মেকার, কিছুই নেই সেই সমস্ত, এমনকি গিজারটাও কাজ করছে না, কিন্তু তবু আমি মেনে নিয়েছি, বিকজ কিছু করার নেই, এই মুহূর্তে এত ঝামেলা করে পেয়েছি। যাই হোক, মোটামুটি রুম ভালো, রুমের কোয়ালিটি ভালো, এদের ইনহাউস রেস্টুরেন্ট আছে, খাওয়া দাওয়া কিরকম সেসব আপনাদেরকে ক্রমশ জানাতে থাকবো। আমরা এখন সমুদ্রে চান করতে যাচ্ছি, এখন দুপুরবেলা আমরা লাঞ্চ করতে আমাদের হোটেলের রেস্টুরেন্ট এরিয়াতে এসেছি। এটা হলো হোটেলের রেস্টুরেন্ট এরিয়া, আর এটা টপ ফ্লোরে। আপনাদের এবার রেস্টুরেন্ট এরিয়াটা দেখিয়ে দিই। এরকম সুন্দর বসার অ্যারেঞ্জমেন্টস তো আছেই, তার সাথে এখানকার যেটা বৈশিষ্ট্য তার
ঢেউ, সুন্দর একটা সমুদ্রের view এখান থেকে পাওয়া যাচ্ছে। আমরা আজকে একটা চিকেন থালি অর্ডার করেছি। চিকেন থালিতে কী কী দিয়েছে আপনাদের সাথে শেয়ার করি। ভাত দিয়েছে, তবে চালের কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো না। ডাল দিয়েছে একটা ভেজ ডাল, তার মধ্যে ছোটো ছোটো করে কিছু সবজি কেটে দিয়েছে। 2 পিস চিকেন, ঝুরঝুরি আলু ভাজা, পাঁপড়, আর তার সাথে দিয়েছে স্যালাড। আর আমরা আলাদা করে 2টো কাতলা মাছ ভাজা নিয়েছি। এই চিকেন থালিগুলোর প্রাইস নিয়েছে 175 করে, আর মাছটা নিয়েছে 130। আজকে বিকেলবেলা এত টায়ার্ড ছিলাম, ঘুম থেকে উঠতে খুব দেরি হয়ে গেছে। অলরেডি 7:30 বেজে 8টা প্রায় বাজতে যাচ্ছে, আমরা এখনো বেরোইনি। আজকে আর আমরা স্বর্গদ্বারের দিকে যাব না, আমরা তো লাইট হাউসের কাছে হোটেলে আছি, তাই এই লাইট হাউস বিচেই যাব। দেখি লাইট হাউস বিচটা কিরম জমজমাট থাকে, সেটা আপনাদেরকেও ইনফরমেশনটা দেবো যে এখানে আপনারা ইভিনিংটা স্পেন্ড করতে পারবেন কিনা। আর আমরা এবার রেডি, এবার বেরোচ্ছি। বেরিয়ে একটু ঘুরে আসা যাক। পুরীর যেটা মূল আকর্ষণ, সন্ধ্যাবেলা বিচের মধ্যে বসা। যারা একটু ফাঁকা জায়গা পছন্দ করেন লাইট হাউস বিচটা তাদের জন্য ভালো, তবে যারা জমজমাট জায়গা পছন্দ করেন তাদের জন্য কিন্তু একটু বোরিং। এরপর আমরা বিচের ধারে বিভিন্ন রকম খাবার এক্সপ্লোর করতে শুরু করি। প্রথমেই আমরা কিনেছি ঝালমুড়ি, দেখো খুব টেস্টি বানিয়েছে। বিচে গিয়ে ট্রাই করি মদন মোহন আর ছানা পোড়া, দারুণ স্বাদ ছিল কিন্তু। লাইট হাউসের কাছেই একটা রেস্টুরেন্টে এসেছি, বার্গার অ্যান্ড বাইট। এদের খাবার কীরকম হয় টেস্ট করে দেখি। এই রেস্টুরেন্ট থেকে আমরা অর্ডার করি একটা সাবওয়ে স্টাইল স্পাইসি চিকেন বার্গার আর কেএফসি স্টাইল ফ্রাইড চিকেন স্ট্রিপস। দুটোর স্বাদই দারুণ ছিল। এইভাবে আমাদের পুরীর প্রথম দিনটা শেষ হয়। পুরীতে আমরা এইবারে আর কি কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম, কি কি নিউ জায়গা এক্সপ্লোর করলাম, সবকিছু যদি জানতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আর আমার পাশে থাকুন। বাই বাই ফর নাও।